ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ইনফ্রারেড চুলা আছে। ঠিক আছে? এই ইনফ্রারেড চুলার এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এই যে সার্কিট নষ্ট হয়ে গেছে। আমি বাজার থেকে সার্কিট নিয়ে এসেছি। নতুন সার্কিট নিয়ে এসেছি। আজকে এই সার্কিটটা ইনস্টল করে দেখাবো। এই যে বাজার থেকে এই যে নতুন সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা নিয়ে এসেছি। তো আসলে এই ইনফ্রারেড চুলাগুলোর সার্কিটগুলো আসলে সহজে মিলে না। একটা আরেকটা রকম হয়। সহজে মিলে না। তারপরেও আমরা চেষ্টা করব এই সার্কিটটা কি করে মিলানো। আর আপনাদেরকে বলে রাখি এই সার্কিটগুলো অনেক সময় নষ্ট হয়ে গেলে এই সার্কিটগুলো কিন্তু সহজে ঠিক হওয়ার সম্ভাবনা এটা অনেকটা কম হয়। ছোটখাটো যে প্রবলেমগুলো হয় অনেক সময় ঠিক হয়ে যায়। এখানে এমন কিছু নাই যে আমরা করি না। আমরা মেলা ঘাইটেছি হয়নি। তারপরে আমরা লাস্টের ডিসিশন যেটা নিলাম সেটা হলো যে এটা সার্কিটটা চেঞ্জ করব। কাস্টমার নতুন কিনে নিয়ে এসে বাসায় প্রায় ৬ মাসের মতন ফেলে রেখেছিল। ব্যবহার করতে পারেনি। তারপরে দেখছি যে এই সমস্যাটা। তো এখন আমরা এগুলা লাইনটা সম্পূর্ণ লাইনগুলো খুলবো। আর সার্কিটের দাম কত টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? একটা, একটা করে সব আপনাদের খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সার্কিটগুলো লাগানো কিন্তু একবারে ইজি, একবারে সহজ। আমি যেভাবে কাজ করে দেখাই আপনাদেরকে, সচরাচর চেষ্টা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে কিছু শিখানোর চেষ্টা করি সর্বদাই। সম্পূর্ণগুলাই খুলে নেবো। আর এটা কানেকশন করা আমি দেখাই দেবো। আপনারা যদি কোনো টেকনিশিয়ান নাও হন, তাও ইনশাআল্লাহ আপনারা কাজটি করতে পারবেন। এই যে সার্কিটটা আমরা খুলে নিলাম। ঠিক আছে? এই যে সার্কিটটা আমরা কাজ করেছিলাম। আ সবই মোটামুটি এআইসি থেকে শুরু করে সবই চেঞ্জ করেছিলাম, তাও হয়নি। তো এই যে আমাদের নতুন সার্কিটটি, এই সার্কিটটির কানেকশন এই যে আপনাদেরকে বলে দিই, এই যে ইন এল ইন এটা এসি 220 ভোল্ট আমাদের কর্ড যেটা হবে এবং কয়েলের লাইন এই যে এল আউট। ঠিক আছে? তো চলুন আমরা এটা কানেকশন করি। দাও এসি লাইন ২ টা আগে লাগাও। আমরা এসিটা লাইন দিয়ে দিলাম এবং বাকি যে ২ টা আছে এই ২ টা হলো কয়েলের লাইন। এই যে কয়েলটা এসেছে এই যে হিটার কয়েলটা এই কয়েলের এগুলা কোনো প্লাস মাইনাস নাই। আপনার ইচ্ছা মতন লাগাই দিবেন। ঠিক আছে? এটাতে কোনো সন্দেহ নাই যে প্লাস মাইনাস আছে কিনা, কিভাবে কি করব। এগুলা কোনো দরকার নাই। প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই। এরপরে আসবো আমরা এই যে ওভারলোড যে সেন্সরটা আছে, যে সেন্সরে যে লেখা আছে, সেন্সর আমরা দিয়ে দেবো। এই সেন্সর না দিলে কিন্তু আবার চলবে না কিন্তু, হ্যাঁ? সেন্সর দিলাম, এবার ফ্যান দিব পাশে এবং এবার ডিসপ্লে। দেখি ডিসপ্লেটা লাগাও তো, লাগাই একটু টেস্ট করি লাগে। তো আমরা এখানে কানেকশন সব করে ফেললাম। একবারে ইজি সহজ কানেকশন। একবার আপনারা দেখতে পেলেন এসি 220 ভোল্ট ২ টা কয়েলের লেখাই আছে সব। ঠিক আছে? কোনটা কোথায় দিবেন। তো ঠিক আছে আমরা এখন একটু লাইন দিব, দিয়ে আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনটা দিয়েছি। লাইন দেওয়ার পর আমরা হলো টেস্ট করব। তো আমাদের ফ্যানটা চলছে এবং আমাদের কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা। কয়েলটা হিট হচ্ছে দেখুন। কমছে। কয়েলটা দেখুন। এই যে কয়েলটা লাল হচ্ছে। লাল হয়েছে। তো আলহামদুলিল্লাহ খুলে দাও। তো আলহামদুলিল্লাহ আমাদের সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এখন বিষয়টা হলো যে লাগানোটা একবারে সহজ। কিন্তু এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আর এটা প্যানেল কিন্তু এক না। কিছু কম বেশি আছে। অতএব এটাকে এখন আমাদেরকে সিস্টেম করে লাগাইতে হবে। এটাই সবচেয়ে বড় বিষয় যে মডিফাই। মডিফায়ার এটাই সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে? তো এটা ফিটিং করে দাও। এটা ফিটিং করো। করার পর এটা আমরা ফিটিং করব। এই প্যানেলটা দেখুন যে আসলে কোম্পানি এটাতে কোনো ঝামেলাই হলো না। আমরা মনে করছিলাম ঝামেলা হবে। পুরা প্যানেলটা মিলে গেল। এই প্যানেলটা দেন পাতলা তবু ওই প্যানেলটা। এর জন্য কোম্পানি দেখুন এরকম সিস্টেম দিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আমরা একটু লাগাই একটু দেখাও তো যে আসলে কাজ হচ্ছে কিনা। কাজটা করে কেমন মজা লাগলো ফরাত? খুবই মজা। হ্যাঁ? এর চাইতে মজা এর আগে মানে কোনো কাজেই পাইনি আমরা। এই পর্যন্ত যে কাজ করেছো কোনো মজা পাইনি এর আগে। সব কাজ করছে আলহামদুলিল্লাহ। মানে ডিসপ্লে সবই, থেকে মিলে সব। সবই। মানে কিরকম মজা হেভি। মনে হচ্ছে এই সার্কিট এই 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 এটার চুলার জন্যই জন্যই তৈরি করা চুলার হয়েছে। জন্যই মনে হচ্ছে তৈরি। আচ্ছা তো প্রিয় দর্শক আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।